তার মানে একদম কোথাও একদম। একটা মানুষ তারা আরেকবার একটু থামাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, স্বাগত জানাই আজ তাক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে তিনি সাখাওয়াত মেমোরিয়ালে দাঁড়িয়ে গত 4 মে যে অভিযোগগুলো করেছিলেন যে 12 রাউন্ড এগিয়ে থাকার পরও তাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে, তিনি হেরে যাননি, আজকে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, আদালতেই তো এটা চূড়ান্ত নির্ণয় হবে। আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। সেদিন আদালতের দ্বারস্থ হয়েছেন, সঠিক কাজটাই করেছেন। যদি এর অভিযোগ তিনি প্রমাণ করতে পারেন, ভালো কথা। কিন্তু এটা কত এগোবেন, কতদিন উনি পার্সু করবেন, এ নিয়ে আমার মনে সন্দেহ আছে। আমরা যদি আরো বেশ আগের ভোটটার দিকে আসি, 2021-এ, সেখানেও তো নন্দীগ্রাম নিয়ে তিনি একই রকম অভিযোগ করেছিলেন এবং সেটাও এখনো পর্যন্ত আদালতেই রয়েছে। সেই তো বললাম যে উনি নন্দীগ্রাম নিয়ে আদালতে এসেছিলেন, সেই মামলা করবার জন্য কোনো উৎসাহ দেখাননি। এটাও একটা লোক দেখানো ব্যাপার হচ্ছে, ফাইল করেছেন, দেখা যাক কি দাঁড়ায়। কিন্তু রিটার্নিং অফিসারকে আজকে হাইকোর্ট বলেছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সমস্ত কিছু যেন সংরক্ষিত রাখা হয়, মানে এই স্বাভাবিক নিয়ম, এই স্বাভাবিক নিয়ম। আচ্ছা, একটু যদি বলেন যে প্রসিডিওরটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। না, এখন তো শুনানি হবে, সমস্ত তথ্যগুলো প্রিজার্ভ করতে বলা হয়েছে, যাতে পরবর্তীকালে কেউ না বলে না আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা দেখাতে পারবো না। সেই জন্যই বলা হয়েছে। এখন মামলা যখন শুনানি হবে, তখন উনি যদি ওর প্রাথমিক বক্তব্যের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারেন, তখন ইলেকশন কমিশন জবাব দেবেন, তারপর হবে, বিচার করবেন আদালত। ঠিক। বিকাশবাবু, একজন রাজনীতিবিদ হিসেবেও আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে নন্দীগ্রামেও আমরা দেখেছিলাম যে লোডশেডিং একটা তত্ত্বকে সামনে আনা হয়েছিল এবং এবারও সাখাওয়াত মেমোরিয়ালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাকে জোর করে হারানো হয়েছে। এই ঘটনাগুলোকে কি নেহাতি কাকতালীয় বলবেন নাকি অন্য কোনো কারণ? আপনি একজন রাজনীতিবিদ হিসেবেই বা কিভাবে দেখছেন? রাজনৈতিক কর্মী হিসেবে দেখছি যে এখন ওকে ভেসে থাকতে হবে। উনি একেবারে তলিয়ে যাচ্ছেন, সেই জায়গায় ভেসে থাকতে গেলে এইসব কিছু নাটকও করতে হবে। সেই নাটক হচ্ছে, যা হচ্ছে সবটাই এখন পরিকল্পিত নাটক। বেশ, অনেক ধন্যবাদ বিকাশবাবু, অনেক ধন্যবাদ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। মানুষ, যে কথাটা তোমার সঙ্গে আলোচনা হচ্ছিল, বিকাশবাবু বলছিলেন যে নন্দীগ্রামের কেসটাও আদালতে এবং এবারও এই ভবানীপুরের কেসটাও আদালতে, তাহলে আদালতেই মীমাংসা হবে এরকম একটা কথা তিনি বলছেন এবং একই সঙ্গে বলছেন যে কতটা গ্রহণযোগ্য হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটাও একটা বড় প্রশ্ন। একদমই একদমই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সুদীর্ঘ দিন ধরে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। ইলেকশন পিটিশনের ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি, যেটা হচ্ছে গিয়ে নন্দীগ্রাম কেন্দ্রের যে নির্বাচন কেন্দ্র করে যে ইলেকশন পিটিশন কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই ইলেকশন পিটিশনও কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। পরবর্তীতে সেই মামলা, যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইঙ্গিত করলেন যে তিনি পরবর্তীতে সেই মামলা চালিয়ে নিয়ে যাওয়ার বা সেই মামলায় আদালতে শুনানি হোক বা তিনি বিচার প্রার্থনা করে যে মামলা করেছিলেন, পরবর্তীকালে কিন্তু তার পক্ষ থেকে সেই কোথাও একটা মানে বলা যায় যে তিনি কোথাও একটা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন মামলাটা চালিয়ে নিয়ে যাওয়ার। একই রকম ভাবে এই মামলার ক্ষেত্রেও তিনি উৎসাহ হারিয়ে ফেলতে পারেন, সেই রকম একটা ইঙ্গিত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য করলেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি বলি যে নন্দীগ্রাম কেন্দ্রের সেই সময়ের যে নির্বাচনী পরিস্থিতি আর বর্তমান তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। 2021 সালে ক্ষমতায় রাজ্যের মসনদে বসেছিল তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে আমরা জানি যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি শুধু তাই নয়, তখন যে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে দলের সুপ্রিমো ছিলেন, তার কর্তৃত্ব বা তার নেতৃত্ব প্রশ্নাতীত ছিল। বর্তমানে তৃণমূল কংগ্রেস কোথাও একটা নির্বাচনের ফলাফলের পর আমরা জানি, নিজেরা দেখতেই পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস দলের অস্তিত্বই এখন বিপন্ন এবং তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব প্রশ্নের মুখে চলে এসেছে। ফলে দুটো পরিস্থিতি আলাদা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা নিজের অস্তিত্ব বা নিজের যে নেতৃত্ব, তিনি যে তৃণমূল সুপ্রিমো, সেই জায়গাটা এবং নির্বাচন
ভবানীপুর কেন্দ্রের যে নির্বাচনী ফলাফল সব মিলিয়ে তার কাছে এটা কোথাও একটা বড় চ্যালেঞ্জ। তিনি যদি আদালতের কাছে প্রমাণ করতে পারেন তথ্য প্রমাণ দিয়ে, এবং আদালত যদি ওই কেন্দ্রের নতুন করে গণনা বা সেরকম কিছু যদি পরবর্তীতে আদালত নির্দেশ দেয়, তাহলে ফলাফল ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুক আর না থাকুক সেটা পরবর্তীতে সময় বলবে। কিন্তু আপাতত তিনি এই যে কোথাও একটা উৎসাহ পাচ্ছেন, সেটা কোথাও দলের যে বর্তমান পরিস্থিতি, তার যে বর্তমান তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনিও কোথাও একটা বর্তমানে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সব মিলিয়ে তার কাছে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ভবানীপুর কেন্দ্রের এই তিনি যে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছেন, সেই মামলা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত আদালত এই বিষয়ে কি পরবর্তীতে কি নির্দেশ দেয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, ইন্দিরা। তার মানে একদম একদম মানুষ আরেকবার একটু থামাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, স্বাগত জানাই আজ তাক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভবানীপুরে তিনি সাখাওয়াত মেমোরিয়ালে দাঁড়িয়ে গত 4 মে যে অভিযোগগুলো করেছিলেন যে 12 রাউন্ড এগিয়ে থাকার পরও তাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে, তিনি হেরে যাননি, আজকে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, আদালতেই তো এটা চূড়ান্ত নির্ণয় হবে। আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। সেই আদালতের দ্বারস্থ হয়েছে, সঠিক কাজটাই করেছেন। যদি এর অভিযোগ তিনি প্রমাণ করতে পারেন, ভালো কথা। কিন্তু এটা কত এগোবেন, কতদিন উনি পার্সু করবেন, এ নিয়ে আমার মনে সন্দেহ আছে। আমরা যদি আরো বেশ আগের ভোটটার দিকে আসি, 2021-এ, সেখানেও তো নন্দীগ্রাম নিয়ে তিনি একই রকম অভিযোগ করেছিলেন এবং সেটাও এখনো পর্যন্ত আদালতেই রয়েছে। সেই তো বললাম যে উনি নন্দীগ্রাম নিয়ে আদালতে এসেছিলেন, সেই মামলা করবার জন্য কোনো উৎসাহ দেখাননি। এটাও একটা লোক দেখানো ব্যাপার হচ্ছে, ফাইল করেছেন, দেখা যাক কি দাঁড়ায়। কিন্তু রিটার্নিং অফিসারকে আজকে হাইকোর্ট বলেছে যে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সমস্ত কিছু যেন সংরক্ষিত রাখা হয়। মানে এই স্বাভাবিক নিয়ম, এই স্বাভাবিক নিয়ম। আচ্ছা, একটু যদি বলেন যে প্রসিডিওরটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। না, এখন তো শুনানি হবে। সমস্ত তথ্যগুলো প্রিজার্ভ করতে বলা হয়েছে, যাতে পরবর্তীকালে কেউ না বলে না আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা দেখাতে পারবো না। সেই জন্যই বলা হয়েছে। এখন মামলা যখন শুনানি হবে, তখন উনি যদি ওর প্রাথমিক বক্তব্যের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারেন, তখন ইলেকশন কমিশন জবাব দেবেন, তারপর হবে, বিচার করবেন আদালত। ঠিক। বিকাশবাবু, একজন রাজনীতিবিদ হিসেবেও আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে নন্দীগ্রামেও আমরা দেখেছিলাম যে লোডশেডিং একটা তত্ত্বকে সামনে আনা হয়েছিল, এবং এবারও সাখাওয়াত মেমোরিয়ালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাকে জোর করে হারানো হয়েছে। এই ঘটনাগুলোকে কি নেহাতি কাকতালীয় বলবেন, নাকি অন্য কোনো কারণ? আপনি একজন রাজনীতিবিদ হিসেবেই বা কিভাবে দেখছেন? রাজনৈতিক কর্মী হিসেবে দেখছি যে এখন ওকে